এবারের স্কুল ফাঁকি দেওয়ার কারণটা কি? আমি ওখানে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছি। আবার ডিসিশন? এরবার তো বললে পুলিশ হবে, তারপরের দিন ইউটিউবার, এবার আবার নতুন কি? আমি চাই যাতে তুমি আমাদের সাথে থেকে যাও এই বাড়িতে। কিন্তু তুমি তো জানো আমি একা থাকি, আর আমি একা থাকলে সবাই শান্তিতে থাকে। ওকে, নো প্রবলেম, আমিও তোমার সাথে এসে পড়ি, কি বলো? হ্যাঁ, সে তো তুমি আমার ভাই, তুমি তো আমার বাড়িতে যে কোনো সময় আসতেই পারো, তবে পার্মানেন্টলি না। কেন? কারণ একই ছাদের নিচে থাকলে রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি বাড়তেই থাকবে, আর দূরত্ব থাকলে সম্পর্কটা টিকে যায়। তাই। তোমার এমনটা কেন মনে হয়? আমি তোমার সৎ ভাই বলে? থাক, আর বলতে হবে না। চাইলে তো তুমি আর তোমার বাবার ফ্যামিলি একই সাথে একই বাড়িতে থাকতেই পারো, তো সমস্যা কোন জায়গায়? কিছু সম্পর্কে হয়তো একটু দূরত্ব থাকাটাই বেটার। আমি যদি বাবার সঙ্গে থাকতাম তাহলে হয়তো সে তার ওয়াইফ থেকে প্রপার রেসপেক্ট আর শান্তিটা পেত না। আলাদা আছি বলেই ভালোবাসা, শান্তি, রেসপেক্ট সবই ঠিক আছে। এই চিঠিগুলা কি তোমার প্রেমপত্র নেই ছোট ভাই? আরে না, আমার দাদার লেখা চিরকুট। আমি তাকে দেখেছি কিনা আমার ঠিক মনে নেই, তবে মার কাছে গল্প শুনেছি অনেক। মা বলতেন উনি নাকি চুপচাপ থাকতো, তেমন কথা বলতো না, তবে যা বলতো মানুষ সেটা মনে রাখতো। ও ছোট ভাই, এ ছোট ভাই, আরে ও সাহেল, উড়ো, তোমার দাদি আইছে। কে আসছে? আরে তোমার দাদি। দাদি? হ, বাইরে গিয়ে দেখেও গাছ। এই, এদিকে আসো, এদিকে দাঁড়াও। উনি কে? উনি এখানে কি করে? উনি তোমার দাদিমা। আরে উনি আমার দাদি কেন হতে যাবে? উনি আমার দাদি না। উনি তোমার দাদি নাই তো এই বাড়িতে কেন আসতো? আর কেন বলতে তার বাড়ি? এই তুমি এগুলা কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? উনি আমার দাদি কেমন হইতে যাবে? আমার দাদি ছোটবেলায় মারা গেছে। এ কি কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমি কেমন করে বাড়িতে যাব? আচ্ছা, আপনাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমার নাতি, আমার ছেলে, ওদের কাছে যাওয়া আমার খুব দরকার। আপনি কাঁদবেন না, আপনি আপনি অবশ্যই যাবেন আপনার বাড়িতে। আপনি বসুন, আমি আসছি। ছোট ভাই, এই বুড়িটা কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না। মনে হইতেছে এই বুড়িটা তোমার উপরে কোনো কালা জাদু করতেছে। আরে ধুর, উনি আমার উপর কেন কালো জাদু করতে যাবে? মাথা ঠিক আছে তোমার? তুমি আশেপাশের অ্যাপার্টমেন্ট গুলাতে খোঁজ নাও যে কারোর দাদি নানি মিসিং কিনা। আচ্ছা ঠিক আছে, এখন যাও, তুমি যাও। এই, আমার কিছু খেতে দিবা? আমার অনেক খিদা লাগছে। কোন খোঁজ পাইছো? আমি সব অ্যাপার্টমেন্টে গিয়ে খোঁজ নিছি, কিন্তু কারো কোনো ঘরে কেউ হারানো যায়নি। আর আমার মনে হয় কি ছোট ভাই, এই বুড়ি কোনো মানুষই না। কি কি যে বলো না তুমি? এই, আমার ওষুধটা নিয়ে আসো না। কিসের ওষুধ? ব্যথার ওষুধ। কিসের জন্য ওষুধ খেতেন আপনি? ওই যে হাঁটুতে ব্যথা না, ওইটার ওষুধ। আচ্ছা, আমি এনে দিচ্ছি। এ ভাই, আমার না খুব ভয় করতেছে। চুপ করো তো তুমি। ম্যাডাম একটু নামেন না। দাদা কিছু না থাকলে দেখছেন ম্যাডাম কত বেয়াদব পোলাপানেরা, রাস্তায় কেউ এরকম করে? আরে কি করলেন এটা? এই ভেজা কাপড় নিয়ে আমি এখন রাইড কিভাবে করব? কেন, ব্যাগে এক্সট্রা কাপড় নাই? বের করে পরে নেন। এখানে এখানে লেডিস আছে, দেখেন না? আমার মান সম্মান খাইতে চান নাকি? ও আচ্ছা, আপনার আবার মান সম্মানও আছে? একটু আগে যে নিজের প্যান্টের চেইন রাস্তাটাকে নিজের প্রাইভেট ওয়াশরুম বানায় ফেললেন, তখন মাথায় ছিল না এখানে লেডিস আছে? তখন আপনার মান সম্মান যায় নাই? আর কি যেন বলছিলেন একটু আগে, শেখাচ্ছেন না আপনি? আগে নিজেকেও বদলাতে হবে ব্রাদার। সরি ভাই, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। এই সরি আর ভুল হয়ে গেছে দিয়েই তো এদেশে পার পেয়ে গেলেন। হ্যাঁ, কি আর বলবো, ইটস ওকে। এই তুমি এখানে কেন? কি বাইরে আমি আগে কইছিলাম এই বুড়ি
হইলে জিনপরি আর নাইলে জাদু মন্ত্র জানা কোনো কোনো কবিরাজ। আরে কি হয়েছে সেটা তো বলো। আমি ওইখানে বয়ে বয়ে টিভি দেখতেছিলাম। রোজ আমার স্বপ্নে আসে, আমি এখন কি করে যাব? চলো আমার সাথে চলো। না আমি ভিতরে যাব না। কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? ওই পায়ের ব্যথা। ও, একটা খেয়ে দেখেন, ব্যথা কোথায় হাওয়ায় মেলায় যাবে বুঝতেও পারবেন না। আল্লাহ তোমার ভালোটাই করুক। শুভ আজ এত সকালে ঘুমিয়ে পড়লো যে? ওর নাকি আজকে মন ভালো নাই। তাই নাকি? এ বয়সে মন কিভাবে জন্মায় তোমার ছেলের? তোমার বড় ছেলে নাকি ওর ইচ্ছা পূরণ করে নাই, সেজন্য কাল থেকে মুখ একদম ভার করে রাখছে, এমনকি সাহেলের সাথেও কথা বন্ধ করছে। তাই নাকি? কিন্তু সকালে দেখে তো তা মনে হয়নি। তোমার ছোট ছেলে তার ভাইকে খুব ভালোবাসে, শুভ চায় সাহেল আমাদের সাথেই থাকুক, কিন্তু সাহেল তো মানা করে দিল। স্বাভাবিক, যেটা ওর বাবা করতে পারেনি সেটা ওখানে করতে যাবে। তাছাড়া আমি আলাদা হয়েছি আমার স্বস্তির জন্য, আর সাহেল আলাদা হয়েছে ওর। আমরা দুজনেই ঠিক অথবা দুজনেই ভুল। সব সময় মনে হয় দোষটা যেন আমার দিকেই আসে। তুমি কখনো চিন্তা করছো দূরত্বটা কে তৈরি করছিল? তোমার সমস্যা কি? না ঠিক আছে, আমি তোমাকে পাত্তা, এখন আমি তোমার পিছন পিছন ঘুরব। আরে না না, কি বলছো তুমি হঠাৎ এখানে? তুমি হয়তো ভুলে গেছো, তোমার ঠিক পাশের বাড়িটাই আমাদের, আর একজন প্রতিবেশী তো আরেকজন প্রতিবেশীদের বাড়িতে আসতেই পারে। যাই হোক, গতকাল কোলের সাথে যেটা করলাম সেটা দেখে কিন্তু আমি ইমপ্রেসড। আর তুমি বাইকে ওদিক দিয়ে কোথায় যাচ্ছিলে? আসলে মাঝ রাস্তায় আমার গাড়িটার জন্য বাধ্য হয়ে রাইড কল করতে হয়েছে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করোনি? আমার ব্যাচমেট ইয়ার, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারো। ছোট ভাই তুমি কিন্তু কামটা একবারে ঠিক করো নাই। আপনি ভালো আছেন? জি ভালো। তোমার দাদিও কিন্তু ভালো মানুষ, আর তোমার দাদির দিকে কিন্তু খেয়াল রাখবা। তোমার দাদি কিন্তু অসুস্থ, ওনার ডিমেনশিয়া, সাইক ডিপ্রেশন, সিজার এফেক্টিভ ডিসঅর্ডার আছে। মানে এটা হচ্ছে এমন একটি রোগ যে মানুষ ধীরে ধীরে বাস্তবতার কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। সে মনে করে তার পাশে কেউ আছে, তার সাথে কেউ কথা বলছে। সে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ভয় পায়, আবার কখনো সে এটাই ভুলে যায় সে আসলে কে। ঠিক আছে, বাট আমি তোমার জন্য এত কিছু কেন করবো? মানে? তুমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করোনি। ও, ফ্রেন্ড রিকোয়েস্ট এক্ষুনি করে দিচ্ছি। কি করতে? এই ছোট ভাই, আপদ তো বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে মানে? আরে পুরি তো গেছে গা। কি বলতেছো তুমি? উনি অসুস্থ, ওনাকে যেতে দিছো কেন তুমি? কি করো তুমি? হায় আল্লাহ। रो पढ़े उसको सीने से लगा कर रो पढ़े हम वफा करके भी तन्हा रह गए दिल के मासूम ওঠেন, সাবধানে। এ ভাই, লাইটার হবে? না। গুড বয়। শালা এখনো প্রেমিক হতে পারে নাই তো, এর জন্য লাইটারও নেই। আপনি ঠিক আছেন? কোথাও লাগে নাই তো আপনার? না, আমি ঠিক নাই, একজনকেই খুঁজছি। প্রতিটা রাস্তা খোঁজা শেষ, শুধু এই রাস্তাটা বাকি। আপনি কি বলতে পারেন এই রাস্তার শেষ কোথায়? জানি না, আমিও খুঁজে বেড়াচ্ছি একজনকে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আপনি কাকে খুঁজছেন? যাকে ভালোবাসাতেই খুঁজতে হয়, আর না পেলে পুরো পৃথিবী ফাঁকা লাগে। আর সে আমার মা। এই শহরে সবই আছে, আলো, ভিড়, শব্দ, কোলাহল, কিন্তু নেই শুধু ভালোবাসা। এই শহরে ভালোবাসা নেই ভাই, ভালোবাসা নেই। ভালো ছোট ভাই সরি, পুরীর সৈলা যাওয়াটা তোমার আগেই বলা উচিত ছিল। লাদেন ভাই, যে জিনিস হারিয়ে আমাদের কাছে আসে সেই জিনিস কখনো আমাদের হয়ই না। আসো, এটা না তোমার বাড়ি?
সাহেল, আমাদের এখানে কেন ডেকেছো? আমি তো ঠিক বুঝলাম না। বলছি বাবা, ওনাকে চিনতে পেরেছো বাবা? তোমার মা। না না, আমার কোনো মা নেই। উনি তাহলে কে বাবা? থাক, তোমার কিছু বলতে হবে না, আমিই বলছি। যখন তোমার মা মারা যায় তখন তুমি আর তোমার আত্মীয় স্বজনরা মিলে তোমার বাবার সাথে ওনার বিয়ে দাও। দাদার বয়স তখন হয়তো 57 বছর। সবই তো ঠিক চলছিল না বাবা। তারপর 1 বছর চলে যেতে না যেতেই দাদা মারা যায় আর ওনাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বললে। দাদার জীবনের শেষ পর্যন্ত যেই মানুষটা তাকে যত্ন করে গেল তাকে এক নিমিষেই পর করে দিলে। তার প্রয়োজন শেষ হয়ে গেল আর তাকে বাড়ি থেকে বের করে দিলে তুমি। অবশ্য তুমি তোমার আপন বাবার খেয়াল রাখতে পারবে না বলেই ওনাকে এনেছিলে। আর উনি তো তোমার সৎ মা, তাকে কিভাবেই কাছে টানবে তুমি? আর বয়স বাড়লে তো এই ডক্টর দেখাও, মেডিসিন কেন, আর আল্লাহ না করুক যদি বিছানায় পড়ে যায় তাহলে কে দেখবে, তাই না বাবা? এই মানুষটা একা থাকতে থাকতে দিন দিন মানসিক রোগীতে পরিণত হয়ে গিয়েছে। এর দায় কে নেবে বাবা? মাগো, তুমি কে? আমার ছেলে শফিক। শফিক, শফিক। আমি তোমার পাপী সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও।